জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কেমনে কাটাও কি বা কাটাও এই না দুনিয়া, কত মানুষ চলে গেল ছেড়ে দুনিয়া। ওরে বেবে দেখো রে মন, বেবে দেখো রে মন, পাঠাইলো আল্লাহ তোমায় কিসের লাগিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের কথা এই জন্য বই করবারে বান্দা, ওই দিন কেন বই করবা আল্লাহ তাআলা বলে দেয়, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন জিলজাল কম্পন শুরু হয়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, দুধের সন্তান একজন দুধ মা যেই সন্তানকে দুধ দিত, ওই দিনের ভয়াবহ পরিস্থিতি দেখে একজন মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা বলে যাবে। আল্লাহ তাআলা বলে, মুসলমান দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বড় মায়া করে বড় মহব্বত করে মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা এত মায়া করে মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহকে তোরা ভুলে গেলে, আমি আল্লাহ ওই আযাবের কথা ভুলে গেলে, আমি রব আল্লাহ তার এমন দিন তোমাদেরকে আবার আমার সামনে উপস্থিত করব। এর মুসলমান বাবা, তোমার অন্তর এখনো জাগ্রত হয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই দিন এমন দিন হবে রে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহব্বত করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাইলাম। পাহাড় কুন ফায়াকুন বলে বানাইছি, জমিন কুন ফায়াকুন বলে বানাইছি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু বান্দারে এই চেহারাটা, এই মুখটাই, কপালটা আমি আল্লাহ তাআলা খলাকা ইয়াদাইয়া, আমি আমার হাত দ্বারা বান্দা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। প্রভুর প্রেমে পাগল পারা, প্রভুর প্রেমে পাগল পারা, মন যে আমার মানে না, লা ইলাহা জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা, কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার এই পৃথিবী মায়া লাগায় কাটাবে কদিন, মায়ার এই পৃথিবী মায়া লাগায় কাটাবে কয়দিন। তোমার জিন্দগিটা ফুরাই গেল, জিন্দগিটা ফুরাই গেল, বেবে দেখবা একদিন, জিন্দগিটা ফুরাই গেল, বেবে দেখবা একদিন। আমার করলা হারে মন এই না দুনিয়ায়, বেবে দেখো আমার যেন
কিছু নাই। আমার আমার করলার মন এই না দুনিয়ায়, ভেবে দেখো আমার যেন কিছু যে নাই। আমার যে জন হবে রে মন, আমার যে জন হবে রে মন, শুয়ে আছে মাদিনায়, শুয়ে আছে মাদিনায়। জিন্দেগি তোর কেমনে যে যায়, জিন্দেগি তোর কোন দিনে যায়, জিন্দেগি তোর কেমনে যে যায়, জিন্দেগি তোর কেমনে যেন যায়। মায়ারে পৃথিবীর মন, মায়া লাগায় থাকবে কেমনে তাই, ভেবে দেখো শেষ ঠিকানা হবে যেন কোথায়, ভেবে দেখো শেষ ঠিকানা হবে তোমার যে কোথায়। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? আলহামদুলিল্লাহ, দরগার সালা বাজার বাইতুন নূর শাহী জামে মসজিদের উদ্যোগে আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের সুদক্ষ পরিচালক আমার ছোট ভাই হাফেজ মাওলানা আবু কাউসার ফরিদ, ইমাম ও খতিব অত্র মসজিদ। আমার সামনে উপস্থিত আছেন এই এলাকার মুরব্বিয়ান ইকরাম, পর্দার আলের মা ও বোনেরা এবং মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসার এবং বসার জন্যে সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা রব্বে কারীমের দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে আল্লাহ, জীবনের মালিককে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, নেক কাজ করনেওয়ালার মালিককে আল্লাহ। আজকে দেখেন এলাকায় কি কয়েকজন মানুষ, শত শত মানুষ, দোকানপাটে এখানে দেখবেন অনেক মানুষ, কিন্তু আমাদের চিন্তা চেতনা, আমাদের বিবেক, আমাদের ওই রকম যদি হইতো তাহলে আমরা কখনোই বসে থাকতে পারতাম না। প্রথমে বলেছি আমি কার কথাগুলো বলতেছি, আমি কে বলতেছি এটা দেখার বিষয় না, কথাগুলো কার সেটা বুঝতে হবে। এই বিষয়ে নিয়েও কথা বলবো। এমন একজন দামি নবী আল্লাহ সৃষ্টি করেছেন, যেই নবীর নাম, যেই নবীর আদর্শ, নবীকে ফিট করে রেখেছেন আল্লাহ তাআলা বাইতুল্লাহর ঘরের সাথে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো পরে বলবো। তো আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন তাহলে আমি আপনাদেরকে আজকে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন, সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা হবে, এই 7টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কেউ উঠা বসা করবেন না। যেই সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করে বলবো, ভাই আপনারা সকলে এসে বসে পড়েন, বসলে সৌন্দর্য বাড়িয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একটি জান্নাতি বাগান দেখতে পাইবা। যেই জান্নাতি বাগান সেটা কোনটা? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে এবং যেই প্যান্ডেল সামিয়ানার নিচে যারা বসবে তাদেরকে তোমরা ওই জান্নাতি জায়গায় এবং জান্নাতি মেহমান বলে ঘোষণা করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসতে পেরেছি আমরা জান্নাতি মেহমান, আমরা যারা দূরে আছি ভাই দেখেন সব কিছু কিন্তু দূরে দূরে থেকে, যেমন বই পুস্তক, আপনি বই পুস্তক দেখে দেখে পড়ে রান্না করা শিখতে পারবেন, কিন্তু বই পুস্তক দেখে দেখে আমল করনেওয়ালা হতে পারবেন না। কারণ আমল শিখতে গেলে কোনো না কোনো আলেমের নিকট যাইতে হবে, পড়ালেখা শিখতে গেলে কোনো না কোনো মাস্টার টিচারের কাছে যাওয়া লাগবে। কারণ আপনি যদি এটা শিখতে চান প্র্যাকটিক্যাল বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে। তাহলে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দেরি না করে আমরা চলে আসি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কি বলেছেন? আমরা যারা এখনো এলোমেলোভাবে বসে আছি ভাই, একটু মেহেরবানি করে সামনে চলে আসি। অনেকে মনে করতেছেন ভিতরে জায়গা ভরপুর, ফাঁকা জায়গা না, মেহেরবানি করে ভাই সামনে চলে আসি। জিকির করতে করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা
করে ভাই সামনে চলে আসি ভাই, অনেক ভাই দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা একটু সুযোগ করে দেই না ভাই, একটু সুযোগ করে দেই ভাই। আমরা একটু আজকে একদিন আল্লাহর জন্য কুরবানি করি। কেউ যদি জান্নাতে যাওয়ার জন্যে 1 হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তাকে 10 হাত অগ্রসর করে দেয়, সুযোগ করে দেয় আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্যে। এই সুযোগ আমরা আর পাবো না ভাই। এই জন্য এলাকার মধ্যে যুব সমাজ, আপনাদের এলাকার মুরব্বীরা এত সুন্দর একটা আয়োজন করেছে। আমরা এটা সফল করার জন্য আমরা সকলে সুন্দর একটা পরিবেশ নিয়ে বসে যাই ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, দেখেন ফায়দা কি, কেউ যদি দিনই এক একটা কথা শুনে, রাসূল বলেন 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আসছে তাবলীগওয়ালা যারা, তারা বলেন, কি বলেন, কেউ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত কেমনে হবে? বনি ইসরাইলের লোকেরা মূসা নবীকে প্রশ্ন করলেন, হে মূসা পয়গম্বর, আপনি যে বলেন কেউ যদি ঈমান আনে, কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা নাকি এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিবে, তাহলে দুনিয়াটা কোথায় এত বড় পাবে? প্রশ্ন জাগে না? দুনিয়াটাই এমন, আবার এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত হবে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও মূসা, অমুক জায়গায় যাও। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিলেন একটা ডিমকে দিয়ে, বললে, মূসা তোমার হাতে কি লাঠি, এটা আঘাত করো, এটার ভিতরে প্রবেশ করো। মূসা পয়গম্বর ইতিহাসের মধ্যে আসছেন 500 বছর এটার ভিতরে খালি পায়চারি করলেন, হাঁটলেন, ঘোড়া দিয়ে দৌড়াইলেন, কিন্তু দৌড়াইতে দৌড়াইতে 500 বছর ক্লান্ত হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে, কিন্তু এই কুল থেকে ওই কুল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে পারেন নাই। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দেয়, এ মুসলমান, আল্লাহর গোলাম, কেমন করে নিজেকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, এ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আমরা মনে করি হুজুর ছায়ার আমাদের প্রয়োজন নাই, কিন্তু মালিক ইউহান্নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা বলতে পারতাম, শুধু ঈমানওয়ালাদের কথা আমি রব আল্লাহ তাআলা বলতে পারতাম, কিন্তু না রে মুসলমান, আমি রব আল্লাহ, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলেন, আমি এখানে না শব্দ দিয়ে মানুষগুলোকে বলে দিলাম, সকল শ্রেণীর মানুষগুলোকে আমি রব আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। অন্য ধর্মের মুসলমান, নিজের ধর্মের মুসলমান, অন্য ধর্মের মানুষগুলো ভাইয়েরা, তোমাদেরকেও আমি বলতে চাই, মালিক আল্লাহ, তোমরা যে আল্লাহকে আমরা আল্লাহ বলি, তোমরা ঈশ্বর বলো, গড বলো, তোমরা যে সৃষ্টিকর্তা বলো, ওই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়। মালিক আল্লাহ রাব্বুল আলামিন না শব্দ দিয়ে বলে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত মানব সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলেন সকল মানুষগুলোকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষগুলো আছে, মুসলিম বলেন, প্রত্যেকটা মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা তোমরা ভয় করো। ওই দিন কোন দিন হবে? মালিক আল্লাহ বলে দেয়, রে মুসলমান, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, মানে রব আল্লাহ তাআলাকে তোমরা সকলেই ভয় করো। রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ওই দিনের কথা তোমরা চিন্তা করো, ওই দিনকে ভয় করো। ওই দিন কোন দিন হবে? মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, যখন কিয়ামতের ময়দান হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন, যখন জমিনটা জিলজাল শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না রে মুসলমান, দিলের কান লাগায়
সোনারে মুসলমান, বিজ্ঞানীরা বলে এই যে সূর্যটা তোমরা দেখতেছো, এই সূর্যটা বিজ্ঞানীরা বলে কতটুকু দূরে ইতিহাসের মধ্যে আসছেন 9,30,00,000 মাইল দূরের সূর্য। আল্লাহ তাআলা বলে যখন বান্দা তোমার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, আল্লাহ বলে ওই দিনকে বান্দা ভয় করো। আমি তো না শব্দ দিয়ে মানুষগুলোকে বললাম, দুনিয়ার যতই ক্ষমতাওয়ালা ব্যক্তি হও না কেন, কারো কোনো পাওয়ার চলবে না, শুধু চলবে ইবাদত, নেক আমল, অন্য কোনো পাওয়ার চলবে না। মাথার চুল দাড়ি পেকে যাচ্ছে, এখনো হুঁশ জ্ঞান হচ্ছে না, এখনো আপনার কবরের ফিকির আসতেছে না, আসবে আর কখন? কবর কবে আর আসবে? জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। কেমনে কাটাও কি বা কাটাও এই না দুনিয়া, কত মানুষ চলে গেল ছেড়ে দুনিয়া। ওরে বেবে দেখো রে মন, বেবে দেখো রে মন, পাঠাইলো আল্লাহ তোমায় কিসের লাগিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের কথা এই জন্য বই করবারে বান্দা, ওই দিন কেন বই করব? আল্লাহ তাআলা বলে দেয়, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন জিলজাল কম্পন শুরু হয়ে যাবে। শুধু তাই না রে মুসলমান, দুধের সন্তান, একজন দুধ মা যেই সন্তানকে দুধ দিত, ওই দিনের ভয়াবহ পরিস্থিতি দেখে একজন মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা বলে যাবে। আল্লাহ তাআলা বলে, মুসলমান, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বড় মায়া করে বড় মহব্বত করে মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা এত মায়া করে মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহকে তোরা ভুলে গেলে, আমি আল্লাহ ওই আযাবের কথা ভুলে গেলে, আমি রব আল্লাহ তাআলা এমন দিন তোমাদেরকে আবার আমার সামনে উপস্থিত করব। এর মুসলমান বাবা, তোমার অন্তর এখনো জাগ্রত হয় না। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই দিন এমন দিন হবে রে মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহব্বত করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাইলাম। পাহাড় কুন ফায়াকুন বলে বানাইছি, জমিন কুন ফায়াকুন বলে বানাইছি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু বান্দারে এই চেহারাটা, এই মুখটাই, কপালটা আমি আল্লাহ তাআলা খালাকা ইয়াদাইয়া, আমি আমার হাত দ্বারা বান্দা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি যে তোমাদেরকে বারবার হুশ সতর্ক হওয়ার জন্য কেন বলি, বড় মায়া করে মহব্বত করে বানাইলাম। এমনি এমনি কি আমি আল্লাহ বানাইছি তোদেরকে? আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে যা কিছু আছে সব কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু আমি বড় মায়া করে মহব্বত করে, খলাকা ইয়াদাইয়া মানে আমার হাত, ইয়াদুন মানে হাত, খালকুন অর্থ সৃষ্টি করা। আল্লাহ বলে, আমি আমার হাত দ্বারা তোদেরকে বানাইলাম। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাত তোদের জন্য বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মহব্বত করে বানাইলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা আবার ইবলিস শয়তানদেরকেও আমি আল্লাহ তাআলা, যিনি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার ছিল, আযাজিল ফেরেশতা, আল্লাহ তাআলা বলেন, ওই যে ফেরেশতা যিনি আমি আল্লাহ তাআলা লানত করলাম,
আমি মানব জাতিকে সৃষ্টি করার পরে সেজদা করতে বললাম, সেজদা করে নাই। আল্লাহ বলেন আমি তাদেরকে অভিশপ্ত করলাম। আর যেই মানুষগুলো কানের মধ্যে মাহফিলের আওয়াজ যাওয়ার পরে এখনো আসতে পারে নাই, বুঝতে হবে তোমরা ওই শয়তানের দলভুক্ত হয়ে গেছো। আল্লাহ তাআলা বলে যেই শয়তান এবং ফেরেশতা, শয়তানের কাজ হচ্ছে খারাপ কাজ ছাড়া কোনো কিছুই বোঝে না, আর ফেরেশতাদের কাজ হচ্ছে ভালো কাজ ছাড়া কোনো কিছুই বোঝে না। তাহলে এখান থেকে চিন্তা করে দেখেন, আপনারা যারা আসছেন অবশ্যই আপনারা ফেরেশতাদের দলভুক্ত হয়ে আল্লাহ এই জায়গায় এনেছেন, এবং যারা এখনো আসতে পারে নাই তারা অবশ্যই শয়তানের দলভুক্ত। কারণ এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ জায়গা এই মাজালিসুর রহমান, জান্নাতি বাগান ছাড়া আর কোনো কিছু হতে পারে? আর কোনো কিছুই হতে পারে না। অতএব যারা এখানে আসছে তারা অবশ্যই আল্লাহর পেয়ারা বান্দা, প্রিয় বান্দা। এই জন্য আমি যেই বিষয়টা আলোচনা করতেছিলাম, 7 শ্রেণীর ব্যক্তি কারা হবে, এখানে আমি যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে ভয় দেখিয়ে তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই দিন কোন দিন হবে, যেই দিন একজন মা তার সন্তানের কথা বলে যাবে, একজন বাবা তার সন্তানের কথা বলে যাবে, একজন গর্ভবতী মহিলা এমনি এমনি হাসরের মাঠের সেই ভয়াবহ পরিস্থিতি দেখে এমনি এমনি গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ বলে কেউ কারো হবে না, কেউ কাউকে চিনবে না, একমাত্র বান্দা তোমার নেক আমল। আর এমন একজন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এমন একজন নবী প্রেরণ করেছেন। সেই নবী খালি কি বলে জানেন? নবী যে আমার আল্লাহর কাছে বলেন আল্লাহ, নবী যে আমার বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। নবী যে আমার তায়েফের ময়দানে যখন কাফেরদেরকে দাওয়াত দেয়, জিব্রাইল বলে ওগো প্যারা নবী, আল্লাহ আমাকে প্রেরণ করেছে, বলেছেন আপনি যদি চান এই তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন না না, এই মানুষগুলো যদি ধ্বংস হয়ে যায় আমি কাকে কালিমার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী উম্মতগুলোর জন্য কাঁদেন। আল্লাহ বলেন হাবিব আপনি যদি বলেন আপনারা দোয়া আমি কবুল না করে ছাড়বো না, কবুল না করেও আমি পারবো না। নবী যে আপনি দোয়া করেন। আল্লাহর নবী বলেন না না মালিক, আমি এখন দোয়াগুলো করব না। আমার উম্মতগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি নবী দোয়া করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। নবী যে আবার এখনো কাঁদে আর বলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। নবী যে আমার বলেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর উম্মতগুলো খালি করে দুনিয়া দুনিয়া দুনিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর দিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে আখিরাতের পথে জমা করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন বান্দা ওই দিন আসার আগে, ওই দিন কোন দিন হবে, যেই দিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য তোমার অর্ধ হাত মাথার উপরে চলে আসবে। নবীজি আবার বলেন ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না রে মুসলমান। মুসলমান, চৈত্র মাসে যখন রৌদ্র হয়, খেতে খামারে কাজ করতে গেলে কতই না কষ্ট লাগে, চেহারাটা কালো হয়ে যায়, শরীরটা ঘেমে যায়। আল্লাহ বলেন এত দূরের সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের যদি তাপ এত লাগে রে মুসলমান, যখন সূর্য আমি আল্লাহ তোমার অর্ধ হাত মাথার উপরে নিয়ে আসবো, তখন তোমার হালত কি হবে তোমার ভেবে দেখা উচিত। নিজের মনকে জিজ্ঞাসা করো। এই জন্যে আল্লাহ তাআলা বলেন ওই দিন পৃথিবীর কোনো মানুষগুলো কেউ আমার আরশের নিচে ছায়া পাবে না, কিন্তু পাবে 7 শ্রেণীর ব্যক্তি। 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম নাম্বার আল্লাহ তাআলা বলে দেয় আল ইমামুল আদিল, মানে ইনসাফগার শাসক, ন্যায় পরায়ণ যিনি শাসক, যেই শাসন যিনি করেন তিনি সত্যবাদী হয়, তিনি সত্যের মাপকাঠি হয় এবং সমাজের মধ্যে সঠিকটা যেটা থাকে সেটাই তিনি বিস্তার লাভ করান। আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি
ব্যক্তিগুলোর মধ্যে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যারা ন্যায়পরায়ণ ওই মানুষগুলো দুইটা কাজ করে। ওই মানুষগুলো কি কাজ করে? ক্ষমতা পাওয়ার পরে তিনার প্রাপ্য যতটুকু তার থেকেও বেশি সে আদায় করে। এরকম হয় নাকি? এলাকার চেয়ারম্যান মেম্বার, হয়তো এলাকার মেম্বার চেয়ারম্যান অনেক ভালো, কিন্তু অন্য অন্য এলাকায় দেখা যায় গম চুরি করে, ডাল চুরি করে, চাল চুরি করে, এরকম আছে না? আল্লাহ তাআলা বলে, বান্দা এই শ্রেণীর মানুষগুলো আমার আরশের নিচে ছায়া পাবে না। তবে যদি ওই মানুষগুলো যেই নবী এত কষ্ট করেছেন, যেই নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যে আমার হাবিবকে, আমার দুস্থকে, আমার বন্ধুকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, ইব্রাহিম পয়গম্বর, আরে কেমন একজন নবী দিলাম এটা চিন্তা করে দেখো। ইব্রাহিম পয়গম্বর, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, মূর্তিগুলো ভাঙার পরে তাকে শাস্তি দেয়। ইব্রাহিম খালি আমার প্রেমের আগুনে খালি জ্বলতেই থাকে, আমি আবার আগুনকেও বলে দেই তার জন্য না গরম না ঠান্ডা। আবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে কুরবানি করে আমার প্রেমে সে পাগল পারা হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ মানে আমার পাগল বলেছি। আর এ মুসলমান, উম্মতে মুহাম্মদের মধ্যে এমন একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ বলেন এমন একজন নবী দিয়েছি যেই নবীকে আমি আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, নবীজির কথা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে আপনাদের এলাকার সন্তান মাওলানা ফরিদ সাহেব, তিনিও কিন্তু জানেন আলামিন, সারা পৃথিবীর কথা আল্লাহ তাআলা বলেন যে মুসলমান এমন একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এ মুসলমান, যেই নবী সারা পৃথিবীর নবী, আল্লাহ তাআলা এমন নবী প্রেরণ করলেন, ইনসাফের নবী, যেই নবী ন্যায়পরায়ণ ছিলেন মুসলমান, যেই নবী সমাজের মধ্যে সঠিক যেটা সেটাই পরিচালনা করেছেন। নবী যে আমার ঘরের মধ্যে খাবার নাই, তারপরেও আদারে মানুষগুলোকে চুপি চুপি গিয়ে বলেন, মা তোমার ঘরে কি প্রয়োজন, কি লাগবে, বাজার আছে কিনা। নবী যে আমার খেয়ে না খেয়ে ইসলামের জন্য রাতের পরিশ্রম করেছে, আর তুমি আমি ইসলামের জন্য কতটুকু করে চিন্তা করে দেখো। তোমার আমার অন্তর কাঁদে না, তোমার আমার ভিতরে ঈমানি জজবা পয়দা হয় না। বরঞ্চ সমাজের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষগুলো কোনো বাউল শিল্পীর নামে মামলা করলে আবার উল্টা মুসলমানের প্রতি খেপে যায়। ঠিক কিনা বলেন? এরকম আছে না? কিন্তু আল্লাহর বিষয়ে যে কি একটা কথা বললেন, জঘন্য কথা, এটাকেও আমরা চিন্তা করি না। ভাই আপনারা বলেন তো, আমরা আল্লাহকে মানি না? অবশ্যই মানি। আমাদের রব একজন আল্লাহ, মৃত্যুর পরে তার সামনে উপস্থিত হতে হবে। এখানে ভাই, মা, বাবা, ভাই বোন কাউরে দেখার টাইম নাই। কিন্তু যদি কেউ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ গালি দেয়, দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা কোন দিকে যাই, আমরা কারে মহব্বত করি? আমরা মহব্বত করি বন্ধু বান্ধব তাদেরকে, কিন্তু আল্লাহ বলেন কাকে মহব্বত করতে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কত আলোচনা রয়েছে, যদি আলোচনা করতে করতে বিভিন্ন দিকে আপনাদেরকে বোঝাইতে যায়, ঘন্টা কি ঘন্টা চলে যাবে, শেষ হবে না। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, ইতাআত করবে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ নিজেও বলে, রাসূলও বলেন। তাহলে কি আমরা ওদিকে যাই না? তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন আল ইমামুন আদিল, নবীর মাধ্যমে বলে দেয় আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ মানুষগুলো কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, ন্যায়পরায়ণ ব্যক্তি কারা? রাষ্ট্রপ্রধান তিনি নাকি? না। আল্লাহ বলেন এমপি মন্ত্রী ন্যায়পরায়ণ শুধু তিনি নাকি? না। আবার আল্লাহ বলেন এলাকার চেয়ারম্যান মেম্বার তিনি নাকি? না। ন্যায়পরায়ণ ব্যক্তি আপনার ছোট্ট একটা ফ্যামিলি, এটার মধ্যে আপনি প্রধান, সংসার পরিচালনা করেন, সব কিছু আপনি করেন। আল্লাহ তাআলা বলেন ওই জায়গা থেকে যদি নিজের ফ্যামিলিটা, নিজের সংসারটা পরিবর্তন করতে পারো, আস্তে আস্তে একটা সমাজ, আল্লাহ তাআলা বলেন ওই সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। এর মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ন্যায়পরায়ণ
ব্যক্তি হয় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর যদি কেউ ন্যায়পরায়ণ ব্যক্তি হয় না, ওই মানুষগুলোকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে না। ইতিহাসের মধ্যে আসছেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান 1 বছর নয়, 2 বছর নয়, এর মুসলমান প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন শেখ হাসিনা, তিনিও তো কিন্তু 20 বছর পূরণ করতে পারে নাই। নবীজির জামানা নয়, পরের জামানা, সাহাবীদের জামানা নয়, তবে তাবেঈদের জামানায় আব্দুল মালিক ইবনে মারওয়ান এমন একজন মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন না। আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ হতে পারে নাই। আল্লাহ তাআলা এই ঘোষণা আমাকে আপনাকে দিয়ে বলে দেয়, রে মুসলমান, তোমার আমার সতর্ক হওয়ার দরকার। আল্লাহর নবী জেনে দেয়, সাহাবায়ে কিরাম থেকে শিক্ষা নাও। সাহাবায়ে কিরাম কেমন ন্যায়পরায়ণ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে, তার সমাজ কেমন পরিবর্তনশীল, তিনি একজন বাদশা হওয়ার পরেও তার সমাজের মানুষগুলো কেমন। একজন রাখাল বনের মধ্যে এরকম খোলা মাঠে রাখাল, সে ছাগলগুলো চড়াইতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ রাখাল, ওমর নিজের সমাজ টেস্ট করার জন্য দেখেন তার সমাজ কেমন ভাবে চলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ছাগলের পাল থেকে একটা ছাগল আমাকে দেয়া দাও, আমি এই ছাগলটা জবাই করে আমি এটা থেকে গোশত ভক্ষণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন রাখাল, ওমর কেউ চিনে না, কিন্তু বলেন, এ ওমর, তিনি বাদশা কিনা এটাও জানে না, কিন্তু বলতেছে এটার মালিক আমি নই, এটার মালিক যিনি, তিনি যদি অনুমতি না দেয় এটা আমি কখনো দেখতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, কেউ দেখে না, তুমি আর আমি সারা দাও, দাও দিয়া দাও। বলতেছেন তুমি আমি, কিন্তু তার মধ্যে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। সমাজ কেমন প্রতিষ্ঠা ছিলেন, সমাজ কেমন পরিবর্তন ছিলেন। 2 নাম্বার আমি বলতেছিলাম আল ইমামুন আদিল। 1 নাম্বার, তুমি স্টেশনে যাইতে পারো নাই, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার নবী যাবার জানাইয়া দেয়। 2 নাম্বারে মুসলমান, 2 নাম্বার কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার ওই যুবক যিনি যৌবনকালে ইবাদত করেছে। এর যুবক, যৌবনের তরঙ্গ কতই না এলোমেলো করো, কতই না এলোমেলো করছো। আল্লাহ তাআলা বলে, বান্দা, যৌবনকালে যদি কেউ ইবাদত করতে পারে, আল্লাহ বলেন ওই যৌবনকালের যুবককে আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি, হুজুর, আমার সন্তানের এখনো বয়স হয় নাই, আমার মেয়েটার বয়স এখনো হয় নাই, যুবক মানুষ, নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই। এর মুসলমান, তাহলে তুমি তোমার ফ্যামিলির মধ্যে কেমনে ন্যায়পরায়ণ হইলা, তুমি রাসূলের আদর্শ কেমনে প্রতিষ্ঠিত করবা, তোমার চিন্তা করার দরকার। এই জন্য নবীজি আমার বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো কি করে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করে, যৌবনের তরঙ্গে গুনাহ করে না, উল্টা পাল্টা করে না, গোপনে গুনাহ করলেও করতে পারে কিন্তু গুনার মধ্যে যায় না। এই জন্য নবীজি আমার বলেন, ওই কিয়ামতের দিন যখন আরশের ছায়া মানুষগুলো পাবে, যখন আর কোনো ছায়া থাকবে না, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, মাথার মগজগুলো বাতের বরকের মতো এরকম ভাবে ফুটন্ত বাড়ির মতো টকবক টকবক করতে থাকবে। আল্লাহ বলে, আমার ওই বান্দাগুলো যদি এই 7 শ্রেণীর মানুষগুলোর মধ্যে পড়ে যায়, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ ব্যক্তি, 2 নাম্বার বলেন ওই যুবক যিনি যৌবনকালে ইবাদত করে, 3 নাম্বার নবীজি আবার বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার নবীজির মাধ্যমে জানায়া দেয়, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলবটা মাসাজিদ মানে মসজিদ, যাদের কলবটা মসজিদের সাথে লাগানো থাকে, সে
আলেম হতে পারে নাই, শাইখুল হাদিস হতে পারে নাই, হাফেজ কোরআন হতে পারে নাই, কিন্তু একজন মানুষ জীর্ণ শীর্ণ মানুষ, কৃষক মানুষ, কিন্তু যখন আজান হয়ে যায় তখন মানুষ আর নিজে ঘরে বসে থাকতে পারে না। তাহলে বলেন এখানে কি আল্লাহ সুযোগ দিছে না দিছে না? বলেন আল্লাহ কি সুযোগ দিছে আপনি করে? মনে হয় দেয় নাই। মাঝে মধ্যে কিছু কিছু মানুষ উঠে যাইতেছে, ভালো লাগতেছে না। আল্লাহ বলে বান্দা, এই কেউ যদি দিনই এক একটা কথা শুনে এক এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াব লিখে দেন। তাহলে আপনারা যারা চলে মাঝে মাঝে উঠে যান, আবার আসতেও আছে আলহামদুলিল্লাহ, যারা উঠে যাচ্ছেন আপনার মতো হতভাগা আর কি আছে বলেন? আর কি আছে? আল্লাহ আপনাকে জানায় দেয়, বুঝায় দেয়, যেখানে যারা আছেন কথাগুলো দিলের কান লাগায় শুনতেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মানে আপনার অন্তরটা দিলটা বৃত্ত হয়ে গেছেন, অপশন রেখে দিছে। দেখেন, ন্যায়পরায়ণ ব্যক্তি হতে পারেন নাই, আবার যৌবনকালটা আপনার কাছ থেকে ছুটে গেছে, যাক, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা বৃত্ত হয়ে যাওয়ার পরেও অন্তরটা মনটা মসজিদের সাথে লাগানো আছে। আল্লাহ বলেন ওই মানুষটাকেও আমার আরশের নিচে ছায়াদান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে থাকার ইচ্ছা নাই? অবশ্যই আছে। দেখেন, চিন্তা করে দেখেন, এখন বর্তমান এমন জামানা, এখন মানুষগুলোর অবস্থা হচ্ছে কি, মসজিদের মধ্যে ঢোকার পরেও আমাদের অন্তরের হালত কি? আগের জামানায় মসজিদগুলো টাইলস ছিল না, মোজাইক ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মসজিদগুলো কাঁচা ছিল, মুসল্লিগুলো পাকা ছিল, ঠিক কিনা বলেন? মুসল্লি অনেক শক্ত ছিল না? আর এই জামানায় মসজিদগুলো টাইলস করা হয়েছে, এয়ার কন্ডিশন, মোজাইক করা হয়েছে, মসজিদগুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লি বড় কাঁচা, ঠিক কিনা বলেন? মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লির অন্তর ইবাদত কাঁচা। কেমন বর্তমান আমাদের অবস্থা? কচু পাতায় পানি লইলে, কচু পাতা গাছ চিনেন তো, পানি নিলে কচু পাতায় ভিজাইতে পারে কেউ? ওই পানি ভিজাইতে পারে না। আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমাদের অন্তর, আমাদের দিল, এই ওয়াজ নসিহত আমাদেরকে ভিজাইতে পারে না। কারণ আমরা যদি অল্প সময় 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দেই, বাকি ওই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় আমরা বন্ধুদের সাথে আড্ডা দিই, ঠিক কিনা বলেন? চার দোকানে বসে বিভিন্ন ধরনের কথা। এই জন্য নবীজি আমার বলেন, এ মুসলমান, চিন্তা করে দেখো, মসজিদের সাথে দিলগুলো লাগানো থাকলে, ওই যে মসজিদে নববী বলো, বাইতুল্লাহ বলো, বাইতুল্লাহ, এর মুসলমান মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ ডাকো আর বলো, মালিক আল্লাহ, পৃথিবীর কেউ দেখে না রে আল্লাহ, আয় মালিক, যৌবনকাল বন্ধুদের সাথে খেলায় হেলায় চলে গেল, কতই না আড্ডা দিলাম, ও মালিক, সংসার জীবনও চলে গেল আল্লাহ, মুখের চুলগুলো, মাথার চুলগুলো, মুখের দাড়িগুলো পেকে যাইতেছে, আয় মালিক দাও রে মালিক, ক্ষমা করে দাও, মালিক ক্ষমা করে দাও, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি মাথা নত করি নাই রে মালিক, এমন একজন বাদশার কাছে আমি মাথা নত করেছি, এমন একজন আল্লাহর কাছে আমি 2টি হাত বাড়াইলাম। মালিক মসজিদের কোনায় বসে বসে দোয়া করতেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মতগুলো আছেন মসজিদে নববীতে রাত দিন 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। আবার মুসলমান যেই ঘর বাইতুল্লাহ, আল্লাহ বলেন এমন কিছু পাগল বান্দা আছে 24 ঘন্টা বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে আর হাওমাও করে কান্না করতে থাকে। মুসলমান, যদি তোমার চোখের পানি ওই আল্লাহওয়ালা চোখের পানির সাথে দোয়া কবুলের সময় হয়ে যায়, তার সাথে যদি তোমার কান্নাওয়ালা চক্ষু হয়ে যায়, তার সাথে যদি তোমার হাতগুলো উঠে যায়, আল্লাহ তাআলা বলেন আমি রব আল্লাহ তাআলা 1 ফোঁটা চোখের বিনিময়, চোখের পানির বিনিময় তোমার জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই যে মসজিদ বাইতুল্লাহ, এ মুসলমান, আল্লাহ যে বলেছেন খালাকা ইয়াদাইয়া, আমি বান্দা আমার হাত দ্বারা তোমাদেরকে বানাইলাম,
বড় মায়া করে বানাইলাম। আবার বানাইয়ারে বান্দা আমি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, আল্লাহ বলে রে বান্দা আমি সূরা 3 মধ্যে কসম খেয়ে আমি বললাম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, মানে 3 ফলাবার জাইতুনের কসম খেয়ে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, আবার সিনাই পর্বতের কসম খেয়ে বলেন, আবার বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, মানে আমিন বালাদ মানে শহর, ওই মক্কা নগরী দামি শহরের কথা আল্লাহ বলেন। মক্কা নগরী কেমন দামি রে মুসলমান, এখানে যারা হাজী সাহেব আছে হজ করেছে উমরা করেছে, লক্ষ্য করে দেখবেন ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর মুসলমান ওখানে কোনো ভিআইপি নাই, ভিআইপি টিআইপি কোনো কিছু নাই। আল্লাহ বলে বান্দা একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন এমপি, একজন মন্ত্রী, একজন রাজা, তারও যে সম্মান আমার ঘরে একজন রিক্সাওয়ালারও সম্মান। আল্লাহ বলে বান্দা রে বড় মায়া করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, কোন দিকে গেলে রে বান্দা তোমার অন্তর কোন দিকে যায়? আয় রে আয় বান্দা, অন্তর দিল কাঁদে না, মৃত্যুর কথা চিন্তা করে দেখো রে বান্দা। আল্লাহর নবীর একজন সাহাবী, সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গিয়ে হাউমাউ করে কাঁদে। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশেই তার ঘর ছিল। মুসলমান, জান্নাতুল বাকিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে খালি কাঁদে। সাহাবা ইকরাম বলেন আবু বকর আপনি কেন কান্না করেন? আপনার কান্না সহ্য করতে পারে না, আশেপাশের মানুষগুলো আপনার কান্নার কারণে পেরেশানিত, কেউ রাত্রেবেলা ঘুমাইতে পারে না। আবু বকর বলেন আরে মুসলমান, আল্লাহর নবীর উম্মত ও সাহাবী, আমার যখন কবরের কথা মনে পড়ে, আমি যখন কবরের কথা স্মরণ করি, আমি আবু বকর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সাহাবী তৈরি করে গেছেন রে মুসলমান, জান্নাতি সাহাবী। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ আমার সাহাবীগুলো জান্নাতি হওয়ার পরেও দুনিয়ার জন্য তো পাগল পারা হয় না। কেমন সাহাবী ছিলেন, কেমন দানবীর ছিলেন, পরের সপ্তাহের মধ্যে আসতেছি বলতেছিলাম। রে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মদকে কেমন একজন সম্মানী নবী করে গিয়েছেন, কেমন সম্মান আমাকে আপনাকে দিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শহরের কথা নবীজি বলেছেন, ওই মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন এমন সম্মানের জায়গা, এমন স্থান, ওখানে যেই যাবে প্রত্যেকটা মানুষ সিঁড়িবিহীন কাপড়, সাদা কাপড় পরতে হবে, একটা পরবে আর একটা গায়ে দিবে, এটাই হচ্ছে তওয়াফের সিস্টেম নিয়ম। আবার আল্লাহ তাআলা বলে দেয় এ বান্দা দুনিয়া দুনিয়া করো রে বান্দা, কোথায় তোমরা দুনিয়া চাও, দুনিয়া চাও, দুনিয়া চাইবা কোন জায়গায় চাইবা? বাইতুল্লাহ গিয়ে তোমরা দুনিয়া চাও। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পাথর পর্যন্ত এখানে আল্লাহ তারা নিজে দোয়া শিখায়া দেয়, বলে বান্দারে দুনিয়া চায়। এখানে বলেন হাজী সাহেবরা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক আল্লাহ তাআলা বলে দেই দুনিয়া প্রয়োজন, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ গড়, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ শহর, দামি শহর, যেই শহরের কসম কে আল্লাহ বলেছেন ওই শহরের মধ্যে গিয়ে তোমরা মন খুলে প্রাণ খুলে দুনিয়া চাও। আবার আল্লাহ বলে দেয় বান্দা আমি আল্লাহ ওই ঘরের চাদরটা যে আছে বাইতুল্লাহর চাদর, ওই চাদরের মধ্যে আমি আমার নবীর নাম এমন ভাবে ফিট করে রাখলাম, উলামা ইকরাম যারা তারা গেলে পড়তে পারবে, সবাই পড়তে পারবে না। চাদরের মধ্যে বাইতুল্লাহ সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা এড করে রেখেছেন কাকে? নবীজিকে। আল্লাহ সর্বপ্রথম লিখেছেন ওই কাপড়ের মধ্যে আল্লাহু, তারপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 3 নাম্বার লাইনের মধ্যে লিখে রেখেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ বলে, বান্দা শ্রেষ্ঠ নবী দিলাম, শ্রেষ্ঠ কুরআন দিলাম, উম্মতকে মানব জাতিকে বানাইলাম, আবার শ্রেষ্ঠ মানব হিসেবে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইলাম, আবার এই শ্রেষ্ঠ ঘরের মধ্যেও সেই শ্রেষ্ঠ নবীকে আমি আল্লাহ জড়াইয়া রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ বলেন ওখানে গিয়া চাও না, দুনিয়া প্রয়োজন ওই জায়গার মধ্যে চাও। আল্লাহ বলে দেয় রুকনে ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত, মানে চাওয়ার জন্য বলতে দুনিয়া, মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে আল্লাহ তুমি দুনিয়া দাও, আমারে দুনিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে উত্তম দুনিয়া। আর আমরা কিন্তু এখানে কই দুনিয়া দুনিয়া কামাই করা যাবে না। আল্লাহ বলে দুনিয়াই যেহেতু প্রয়োজন, ওখানে চাও, ওখানে কবুল হয়, এবং ওখানে একটা সিস্টেম মতো আল্লাহ তোমার দিল অন্তরকে পবিত্র করে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে তোমাকে যা যা দান করব সেখানে বরকত আর বরকত। বলেন সুবহানাল্লাহ। আমি একবার উমরা করেছি, দোয়া করেছি অনেক, তারপর আল্লাহকে বলছি, আল্লাহ আমি আলেম মানুষ, এত টাকা কই পাবো আল্লাহ, কিন্তু তোমার ঘরে বারবার নিও, বারবার যাতে জিয়ারত করতে পারি, যাইতে পারি। আবার আলহামদুলিল্লাহ গেল মাসের 25 তারিখে আমি আসছি, খালি শান্তি আর শান্তি লাগে, জালালিয়াত আর জামালিয়াত কেমন, খালি রাসূলের রওজায় মসজিদে নববীতে যারা থাকেন খালি গুনগুন করে খালি জ্বলে, আগুন জ্বলে, বুঝছেন, খালি মানুষ কান্না করে, হাওমাও করে আল্লাহর প্রেমিকগুলো কান্না করে। জান্নাতুল বাকিতে আসর এবং ফজর খুলে দেয়, গেট খুলে দেয়, মানুষগুলো সাহাবা ইকরামের কবর দেখে আর ফুফায় ফুফায় কাঁদে। এবার একটা মানুষ দেখলাম, ওই যে আমার একটা ভাই ক্যাপ মাথায় টুপি, এই ভাইয়ের মতো একটা মানুষ দেখলাম রাসূলের রওজায় সালাম দিয়া, মানে বাইরে বের হইয়া তাকায় তাকে হাওমাও করে কান্না করতেছে, বাচ্চা মানুষ যেমন খেলনার জন্য কাঁদে না। তাই চিন্তা করলাম, আল্লাহ নবীর প্রেম, নবীর ভালোবাসা মানুষের ভিতরে কেমন, ওখানে খালি জ্বলে, আগুন জ্বলতে থাকে, মানুষ দুনিয়া দুনিয়া করে না, দুনিয়ার কোনো পাগল করা হয় না, খালি আখিরাত, পরকাল, ফিকির, মাপ, ক্ষমা। আর কাবা করে আসবেন খালি জামালিয়া, মানে খালি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানুষগুলো আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার ঘরের মধ্যে আমি আল্লাহ হাজির, ও মালিক ক্ষমা করে দাও মালিক, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমি কার কাছে যাব, কোথায় ক্ষমা চাবো? এই জন্য মুসলমান ভাইরা আমার, ক্ষমা পাওয়ার জন্য যত সিস্টেম আছে তোমার আমার জানার দরকার, শুধু কান্নাওয়ালা চক্ষু দরকার। আল্লাহ বলেন ফাল্লাযহাকু কলিলাও ওয়াল্লাবকু কাসীরা, বেশি বেশি করে কান্না করো বান্দা, কানলে তোমার অন্তর, তোমার দিন এমনভাবে পরিষ্কার হবে। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন, যেই মানুষগুলো জিকির করে মসজিদের কোণায় ইবাদত করার পরে কান্না করতে করতে হাউমাউ করে অজস্রে পানি পড়ে, ওই মানুষগুলো এমন একটা শ্বাস দেয়, এমন শান্তি তার মতো আর পৃথিবীর কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ক্ষমা পাওয়ার জন্যে, আল্লাহর সেই আরশের নিচে ছায়া পাওয়ার জন্যে যে যে কাজগুলো করবে, এক নাম্বার হচ্ছে আল ইমাম আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা, যাদের কলবটা, যাদের হৃদয়টা মসজিদের দিকে লাগানো থাকে, আল্লাহ বলেন ওই মানুষগুলোকেও আমার আরশের নিচে ছায়া দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর মালিক আল্লাহ জানায় দেয়, রে মুসলমান, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি আমার বলে দেয়, আরে মুসলমান, নবীজি আমার বলেন, আরে মুসলমান, এমন ভাবে রাসূলকে মহব্বত করা লাগবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলের জন্য ভালোবাসতে হবে কাউকে, আবার আল্লাহর রাসূলের জন্য কারো সম্পর্ক কাট করতে হবে। কেমন দুনিয়ার জমিনের দিকে তাকাও, মানুষগুলো যখন আল্লাহর নাফরমানি করবে, যখন রাসূলের সাথে কটূক্তি, রাসূলকে কটূক্তি করবে, রাসূলের শানে বেয়াদবি মুস্তাহি করবে, ওই মানুষটার সাথে আমার আপনার সম্পর্ক কাট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? না সম্পর্ক করা লাগবে। কারণ বাউলরা গান গায়, কত লীলা জানো রে মাওলা, কত খেলা জানো, কলাই দিয়া প্রেম রশি, কলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে। আবার এটা আমাদের ভান্ডারি মাওলা যেন রে। আবার ভান্ডারির কথা অনেকে বলেন, ভান্ডারির কথাও বলতে থাকেন, তাহলে
এরকম ভাবে না বলে আমরা যদি আল্লাহর প্রেমে পাগল পারা হয়, তাহলে আমার আপনার এই কাজগুলো করার দরকার, রাসূলের প্রেম ভালোবাসা থাকার দরকার। তাহলে বলতেছিলাম ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল বলেন, নবীজি আমার বলেন, তোমরা কি করবে? তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কারো সম্পর্ক তৈরি করবে এবং আল্লাহর রাসূলের জন্য কারো সাথে সম্পর্ক কাট করবে। এটার একটা উদাহরণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদির বাচ্চা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে গালি দিলেন আলীর সামনে, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা আছাড় দিয়ে মাটির মধ্যে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি আনলেন, তাকে কতল করবে, তার গর্দান শরীর থেকে আলাদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এমন প্রস্তুতি নিলেন, ওই কাফেরের বাচ্চা আলীর মুখের দিকে থুতু নিক্ষেপ করলেন। যখন এরকমভাবে থুতু নিক্ষেপ করলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপর যে চড়া ছিলেন সেখান থেকে নেমে পড়লেন। তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, আলী, তুমি তো ছেড়ে দেওয়ার মানুষ না, তুমি তাকে ছেড়ে দিলা কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যখন আমি শুয়েছিলাম, আমার রাসূলের শানে সে বেয়াদবি করেছে, আমার নবীজিকে তিনি গালি দিয়েছে, আমার রাগ উঠেছিল। যখন আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করলেন, আমার ব্যক্তিগত রাগ উঠেছে, আমার ব্যক্তিগত জিদ এসেছে। তখন চিন্তা করলাম আমি তাকে ছেড়ে দেই, কারণ আমার নিজের জন্যে যখন রাগ উঠেছে, থুতু নিক্ষেপ করেছে, তখন আমি ছেড়ে দিলাম। আর এখান থেকে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, মানে আমি তাকে এখান থেকে ছেড়ে দিয়ে আমি এটাকে বুঝাইলাম আমি আল্লাহর জন্য রাসূলকে মহব্বত করেছি, আবার আল্লাহর জন্য আমি তাকে ছেড়েও দিয়েছি। তাহলে আমরা এই কাজগুলো করতে পারি না? অবশ্যই করতে পারি। তাহলে আমি বলতেছিলাম 5 নাম্বার বলেছি, 4 নাম্বার মনে হয় বলেছি, 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির কথা বলতেছেন, যেহেতু সময় শেষ। 5 নাম্বার ওই যুবক, যেই যুবক আল্লাহর রাস্তায় দান করে, যেই মানুষ দান করার পরে এক হাতে দান করলে আরেক হাত খোঁজ পায় না, মানে লোক দেখানো, কাউকে লোক দেখানো, মানুষ দেখানো করে না। বিশেষ করে দ্বীনি কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করেন, দ্বীনি কাজের মধ্যে নিজের জান মাল দিয়ে তিনি আল্লাহর রাস্তায় নিজের জানমালগুলো ব্যয় করে এবং সাহায্য সহযোগিতা করে। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার কি আছে তোমরা যুদ্ধের মধ্যে এনে এখানে শরীক হও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের মধ্যে আসছে, নিজের ঘরের মধ্যে যা ছিল সব কিছু এনে রাসূলের কদমে উপস্থিত করেছেন আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ঘরে যা ছিল সব আপনার জন্য নিয়ে আসছি। 7 নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক নীরবে নির্জনে কান্না করে, কোনো মানুষ দেখানোর জন্য না। কেমন কান্না করে? একটা প্রসিদ্ধ ঘটনা আছেন, সাহাবী নয়, তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার পরের জামানায় একজন শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন। তার জামানায় আসছেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের মৃত্যুবরণ করার পরে তিনি স্বপ্নযোগে দেখলেন যে একজন কামার ব্যক্তি, আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও বড় জান্নাত তাকে দান করা হয়েছে। তখন তিনি চিন্তা করলেন, আমি একজন তাবিঈ, আমি একজন দ্বীনের দায়ী, আমি মানুষদেরকে কোরআন হাদিস এগুলো পড়াই, ইলমে দ্বীন শিক্ষা করায়, এত ইবাদত করার পরে একজন সাধারণ একজন কামার যিনি সারাদিন লোহা পেটায়, তাকে আমার থেকে এত বড় জান্নাত দিল, আমার বড় এশকেল এবং প্রশ্ন জাগলো। তো এই প্রশ্ন যখন জাগে, তখন এই কথা বলার পরে তার বিবির কাছে গেলেন। ওই সময় উপযোগী আরেকজন বুজুর্গ ছিলেন, তাকে স্বপ্নযোগে দেখাইছে। দেখানোর পরে তিনি তার বিবির কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি তার কি এমন মুজিজা তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও বড় জান্নাত আল্লাহ একজন কামারকে দান করলেন। তিনার বিবি বলতেছেন, আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন দর্শ দেওয়ার পরেই যখন তিনি ঘরের মধ্যে আসতেন, খানা দানা শেষ করে আবার রাত্রেবেলা
তাহাজ্জুদের নামাজে ছাদের উপর দাঁড়ায় যাইতেন, আর আমার স্বামী এটা দেখে দেখে খালি কান্না করতেন, হাউমাউ করে কাঁদতেন, আল্লাহ তোমার কি লীলা, তোমার কি খেলা, তুমি একজনকে কামার বানাইলা আবার আরেকজনকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাইলা, এটা বলে বলে তিনি কান্না করতেন। আর নামাজের সময় যখন হইতো গুরুত্ব সহকারে তিনি জামাতের সাথে নামাজ আদায় করতেন। এই অবস্থা, এই কান্নাওয়ালা চক্ষু দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? আল্লাহ তাআলা তাকে যুগ শ্রেষ্ঠ একজন তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও জান্নাত আল্লাহ তাআলা ওই কামারকে দান করলেন। তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ তাআলা দিতে পারেন না? ইবাদত যদি করতে পারি তাহলে অবশ্যই দিতে পারেন। তাহলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। 7 শ্রেণীর ব্যক্তি, আপনার 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ ব্যক্তি, 2 নাম্বার ওই যুবক, 3 নাম্বার যাদের যেই যুবক ইবাদত বন্দি করে যৌবনকালে, 3 নাম্বার হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, 4 নাম্বার হচ্ছে যারা আল্লাহর জন্য মহাব্বত করে আবার আল্লাহর জন্য ভালোবাসা কাট করে। তাহলে 5 নাম্বার হচ্ছে কি ওই যারা দান করে, 6 নাম্বার যারা দান করে গোপনে, মানে এমনভাবে দান করে লোক দেখানো দান করে না। 7 নাম্বার হচ্ছে ওই যুবক যিনি নীরবে নির্জনে কান্না করে, কান্নাওয়ালা চক্ষুর জন্যে। তাহলে এই আমলগুলো আমরা করব। আর একটি ইসলামী সঙ্গীত আমার নিজের লেখা, নিজের গাওয়া, এটা গেয়ে তারপরে আমার আলোচনা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। তো আমরা রাসূলের শানে একটি ইসলামী সঙ্গীত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো ইনশাআল্লাহ। ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, তবু তোমায় আমি জীবনের চেয়েও আরো এসেছি, কোনদিন তোমাকে দেখিনি, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি। শুনেছি ও গো প্রিয় তোমারই কথা, দাওনি কারো মনে একটু ব্যথা। শুনেছি ও গো প্রিয় তোমারই কথা, দাওনি কারো মনে একটু ব্যথা। তোমারই দেয়া পথে চলেছি যখন, সত্যের আলো খুঁজে পেয়েছি, কোনদিন তোমাকে দেখিনি, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, তবু তোমায় আমি জীবনের চেয়েও আরো অনেক ভালোবেসেছি, কোনদিন তোমাকে দেখিনি, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি। তুমি ছিলে দৌড়াতে জ্ঞানের আধার, ছিল না তুলনা কারো সাথে তোমার। তুমি ছিলে দৌড়াতে জ্ঞানের আধার, ছিল না তুলনা কারো সাথে তোমার। তোমারই দেয়া পথে চলেছি যখন আমি, সত্যতার আলো খুঁজে পেয়েছি, কোনদিন তোমাকে দেখিনি, ও গো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, তবু তোমায় আমি জীবনের চেয়েও আরো অনেক ভালোবেসেছি,
তোমাকে দেখিনি, কোনদিনও তোমাকে দেখিনি, কোনদিনও তোমাকে দেখিনি, কোনদিন